একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চোর বানানো হচ্ছে। আজকে আমি গিয়েছিলাম জ্বালানি সংকটের কবলে বাংলাদেশ, বিশ্ব পরিস্থিতির কারণে বাস্তবে কি অবস্থা এটা দেখার জন্য। গাড়ির মালিক, চালক, মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলো মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনো কোনো গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাজতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা করে প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবেন। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক হবে, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি, বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছিল, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ করে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে, অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব, তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছেন। সে করবেটা কি? তেল তো তার হাতে না। তেল যেখান থেকে পাবে ওখানে সে পৌঁছতে পারছে না। বহুদূর, 2-1.5-2.5 কিলোমিটার পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে। খোদ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে এক একটা পাম্পকে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের মতো, কারণ তারা আড়াআড়ি, একটার পাশে আর একটা, 2টা-3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে একটা। যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই। গাড়ির চালক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কতটুকু পান? বলে যে আমরা সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি পাই। এই 2000 টাকায় আপনার চলে? কেউ বলে হ্যাঁ চলে, কেউ বলে চলে না। আমি বললাম যে দিনে কয়বার নেন? তো একটু ক্ষোভের সাথে হাসলেন অনেকেই, হাইসা একবারেরই দেখা পাই না, কয়বার নেই। আমি বললাম যে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে আগে তেলের যে কাটতি চাহিদা ছিল, বিক্রি ছিল, এখন নাকি অনেক বেড়ে গেছে, এবং আপনারা বেশি বেশি নিয়ে স্টোর করেন, কেউ আবার বিক্রি করে দেন। তখন যে লোকেরা কী সব কথাবার্তা বলেছে আমি এগুলো বলতে পারবো না। এগুলা কার্যত মরার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চোর বানানো হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আফসোস, বলছিলাম শ্রমিকদের কষ্টের কথা। যারা বাইক বা রাইডার, তাদেরকে জিজ্ঞেস করলাম সারাদিনে কত রুজি করতেন আগে? বলে যে 1,500 থেকে 2,000 টাকা। এখন বলে 600 থেকে 700 টাকা। কেন? প্রথমত তেলের সংকট, দ্বিতীয়ত সময় নাই, সময় তো চলে যায় তেল সংগ্রহ করতে। আর আমরা তো মানুষ, 24 ঘন্টায় তো কিছু ঘুমাইতে হয় আমার, তো এ দিয়ে পরিবার চলে? চলে না। তাহলে আপনি এই পেশা কোন পেশায় যাব? সব দিকেই তো বেকারের মিছিল। এটা আমার আত্মনির্ভরশীল একটা পেশা ছিল, এই দিয়ে তো চলতো, এখন তো পারছি না। এখন যাব ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস, পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখব। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত।
বাজারে সাধারণ ক্রেতাদের মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে, বাস্তবে গিয়ে যাচাই করে একটা পাম্প পাইলাম ব্যতিক্রম, সে বলল আগের চাইতে বেশি এখন বিক্রি হয়। আর বলল অন্যান্য পাম্পগুলো বলল যে আমরা আগে যে পরিমাণ তেল পাইতাম এখন কেউ বলল 3 ভাগের 1 ভাগ পাই সারাদিনে 24 ঘন্টায়, আর কেউ বলল যে অর্ধেক পাই। একটা পাম্প বলল আগের মতোই পাই, একটু কম বেশ হয়। তো আপনি তেল কেমনে বেশি বিক্রি করেন? বললো যে চাহিদা বেশি এই জন্য। আমি বললাম আচ্ছা ভালো কথা, আগে একটা গাড়িতে যে যত চাইতো তত দিতেন কিনা? বলে হ্যাঁ তা দিতাম। বলে এখন দেন? কয় না দেই না। এখন কত দেন? ম্যাক্সিমাম 2000 টাকার তেল দেই। তাহলে আগে একজন মানুষ 10,000 টাকার তেলও নিত, সেই গাড়ি আপনি ভর্তি করে দিতেন। এখন 10,000 টাকার তেল যদি 2000 করে ভাগ করে দেন তাহলে 5টা গাড়িতে আপনার ঢুকান নজলটা। বলে হ্যাঁ। বলে একটা গাড়িতে নজল ঢুকানো আর বের করা এবং তেল দেওয়ার যে সময় যায় 5টা গাড়িতে কম যাবে না বেশি যাবে? কয় বেশি যাবে। আমি বললাম আপনি কি 24 ঘন্টা খোলা রাখেন? কয় জি না। কি করেন? কয় যে 11টা থেকে 11টা আমার বন্ধ থাকে, রাত 11টা থেকে সকাল 11টা। আপনার বিক্রয় ঘন্টা কমে গেল অর্ধেক, আর আবার আপনি বিক্রি করেন বেশি। আমি বললাম ভাই আমি তো সায়েন্সের ছাত্র, আমাকে তো ম্যাথমেটিক্স ফলো করতে হবে, আমার একটু মিলিয়ে দেন। এখন দেখি যে নার্ভাস হয়ে গেছে। আসলে এটা শেখানো এবং এটা ছিল অ্যারেঞ্জ বলি আমি যা বুঝলাম আর কি, যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে যখন আমি মিলাইতে লাগলাম এখন সে হেরে গেছে, আর পারে না। এখন যারা ক্রেতা তারা এসে মাথার উপরে ভিড় করেছে, শত শত মানুষ বলে যে উনি মিথ্যা বলতেছে, সঠিক বলেনি। আরও নার্ভাস হয়ে গেছে। আমি লোকদেরকে বললাম যে ভাই আপনারা একটু সরেন, আমি তো এখান থেকে কথা বলব। কিন্তু মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি? আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথা তা তুলে আনলাম কেন? এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক। যারা এই তেল বিক্রি করতেছে মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক ভাইটি। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান? কয় না এখন পাই না, তবে পাই যদি বাড়তি টাকা দিই। পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। কয় হচ্ছে ইতিমধ্যে। মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই,